about him. There you go, a little bit slower, and it goes through. It's close and given. ডিএলএস মেথড পদ্ধতিতে অস্ট্রেলিয়ার কাছে 28 রানে হারলেও টানা 2 উইকেট নিয়ে ভালো সম্ভাবনা দেখিয়েছেন রিশাদ। বোলিংয়ে দেখিয়েছেন চমক। পুরোপুরি পরাস্ত হয়েছেন ট্রাভিস হেড এবং অজি অধিনায়ক মিচেল মার্শ। হেড এবং মিচেল মার্শকে ফিরিয়ে ব্যাক টু ব্যাক উইকেট তুলে নেন রিশাদ। প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা মিলে বাংলাদেশকে 140 রানে আটকে দিয়ে আগেই অস্ট্রেলিয়ার জয়ের পথ তৈরি করে রেখেছিলেন। বাকি কাজটা সারতে হলো কেবল ব্যাটারদের। সেটা খুব ভালোভাবেই করেছেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেড। বৃষ্টির কথা মাথায় রেখে শুরু থেকেই দ্রুত রান তোলায় মনোযোগী ছিলেন তারা দুজন। হেড ফিরে গেলেও ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়ার্নার। আহামরি বৃষ্টি না হওয়ায় খেলা বন্ধ হওয়ার পরও কয়েক মিনিটের মাঝে চালু হয়ে গেছে। তবে 11.2 ওভারের পর শুরু হওয়া বৃষ্টি না থামায় আর ব্যাটিংয়ে নামতে পারেনি ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল। বৃষ্টি আইনে 2 উইকেট হারানো অস্ট্রেলিয়াকে করতে হতো 72 রান, অথচ সেই সময় বাঁহাতি ওপেনারের হাফ সেঞ্চুরিতে 100 রান করে ফেলে তারা। ফলে রানের হিসেবে এগিয়ে থাকায় বৃষ্টি আইনে বাংলাদেশকে 28 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে মাত্র 141 রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ। অজিদের শক্তিশালী ব্যাটিং লাইনআপের কাছে যা একেবারেই মামুলি। ম্যাচের 7 ওভারের খেলা চলাকালীন সময়ে দ্বিতীয়বারের মতো বৃষ্টি হানা দেওয়ার আগেই 64 রান তুলে ফেলেছিলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। বৃষ্টির কারণে এরপর 15 মিনিট খেলা বন্ধ থাকে। ফের খেলা শুরু হতেই হেডের উইকেট তুলে নেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের বলে বোল্ড হওয়ার আগে 21 বলে 31 রানের মারকুটে ইনিংস খেলেন হেড। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার মিচেল মার্শকে এলবিডব্লিউ করেন রিশাদ। সুইপ করতে গিয়ে ব্যর্থ হলে বল গিয়ে লাগে মার্শের প্যাডে। বাংলাদেশের জোরালো আবেদনে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। অস্ট্রেলিয়ার রিভিউ নিলেও সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারেননি। 6 বলে 1 রান করে সাজঘরের পথে হাঁটেন অজি অধিনায়ক। প্রতি ম্যাচেই রিশাদ দেখিয়ে যাচ্ছেন তার বোলিং ঝলক, অবদান রাখছেন দলের জন্য। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জয় পেল না। ডিএলএস মেথড পদ্ধতিতে বৃষ্টির কারণে 28 রানে হেরে গেল। এই ম্যাচেও লিটন দাস হয়েছেন পরাস্ত। ব্যাটসম্যানদের 170 রানের আক্ষেপ ছিল শান্তর কণ্ঠে। 170 থেকে 80 রান করতে পারলে হয়তো অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ ভালো একটি ফাইট দিতে পারত, কিন্তু দিন শেষে মাত্র 140 রানের পুঁজিতে অস্ট্রেলিয়াকে আটকে রাখা গেল না। প্রিয় দর্শক, রিশাদ যেভাবে ব্যাক টু ব্যাক উইকেট নিতে শুরু করেছিল, কিন্তু বৃষ্টির কারণে বাংলাদেশ হেরে গেল। আপনার কাছে কি মনে হচ্ছে, বৃষ্টি যদি না আসতো তাহলে কি বাংলাদেশ জিততে পারতো বলে মনে করেন? তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে। Gets out the reverse, makes great connection as well. What a shot that is.